স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটির পেজ নাম্বার 200 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস অ্যান্ড মহিষাদল রাজ হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। পাউরুটি তৈরি করতে প্রয়োজন হয় ইস্ট। জল থেকে বাষ্প হতে তাপ লাগে। প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? এখানে ভূমিকম্প পর্যাবৃত্ত ঘটনা নয়। চিনির শরবত একটি মিশ্র পদার্থ। বাকি প্রশ্নের উত্তরগুলো যাওয়ার আগে তোমাদের কাছে আমি একটা অনুরোধ করতে চাই, ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। নেক্সট পার্ট। অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা 2। কোন গ্যাস নির্গত হলে পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়? কার্বন ডাই অক্সাইড। প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী? গ্রাফাইট। CO2 যে যৌগের চিহ্ন তা হলো কার্বন ডাই অক্সাইড। পানীয় জলে কিসের উপস্থিতিতে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে? আর্সেনিক। ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হলো PCl3। লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায় কোন পদ্ধতির সাহায্যে? কেলাসন। প্রদত্ত কোন রোগটি নিরাময়ে কুইনাইন ব্যবহৃত হয়? ম্যালেরিয়া। 2 দাগের প্রশ্নে রয়েছে একটি বাক্যে উত্তর লেখো। কাককে ঝাড়ুদার পাখি বলে কেন? কাক আবর্জনার স্তূপ থেকে পচা জৈব বস্তু, মৃত প্রাণীর দেহাবশেষ, এঁটো কাঁটা ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সাহায্য করে, তাই কাককে ঝাড়ুদার প্রাণী বলে। একটি করে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও। অভিপ্রেত ঘটনা হলো ফুলের কুঁড়ি থেকে ধীরে ধীরে ফুল হচ্ছে, আর অনভিপ্রেত ঘটনা হলো গাছ কাটা হচ্ছে। কেলাসন পদ্ধতি কাকে বলে? উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাস আকারে পাত্রের তলদেশে জমতে থাকে। এই পদ্ধতিকে কেলাসন বলে। দহনে সহায়ক বায়ু উপাদানের নাম কি? অক্সিজেন। হলুদ লাগানো কাগজকে চুন জলে ডোবালে কি ঘটবে? হলুদ লাগানো কাগজকে চুন জলে ডোবালে কি ঘটবে? হলুদ লাগানো কাগজকে চুন জলে ডোবালে রাসায়নিক পরিবর্তন ঘটে হলুদ কাগজের রং বদলে লাল হয়ে যায়। হলুদ গুঁড়ো প্রাকৃতিক নির্দেশকের কাজ করে। চুন জলের ক্ষারীয় মাধ্যমে নিজের বর্ণ পরিবর্তন করে ক্ষারকে শনাক্ত করতে সাহায্য করে। চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে? চিনির মধ্যে থাকে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন মৌলের পরমাণু। যক্ষ্মা রোগের জীবাণু মানবদেহে কোথায় বাস করে? যক্ষ্মার জীবাণু আমাদের শরীরের ফুসফুস, হাড় ও নানা অঙ্গে বাসা বাঁধে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. পরাগ মিলন কাকে বলে? কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগমিলন বা পরাগযোগ বলা হয়। বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কি দেখা যায় ও কেন? বহুক্ষণ কেটে রাখা কলা, আপেল বা ডাবের মুখে কালো বা বাদামি ছোপ দেখা যায়। বায়ুতে উপস্থিত বিভিন্ন জীবাণু ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় ওই কাটা অংশের রাসায়নিক পরিবর্তন হয়, ফলে এরকম দাগ দেখা যায়। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। প্রথমে 1 নম্বর বিষয় হচ্ছে সংজ্ঞা। ভৌত পরিবর্তন হলো যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। বিষয়ের মধ্যে রয়েছে উদাহরণ। ভৌত পরিবর্তনের উদাহরণ হলো বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হলো কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পড়া ইত্যাদি। স্থায়িত্ব। ভৌত পরিবর্তন অস্থায়ী, রাসায়নিক পরিবর্তন স্থায়ী। পরমাণু ও অণুর মধ্যে পার্থক্যগুলি লেখো।
প্রথমে হচ্ছে বিষয় সংজ্ঞা। অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে পদার্থের সব ধর্ম বজায় থাকে। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের সকল ধর্ম বজায় থাকে। অস্তিত্ব অণু মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব আছে। পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে আবার নাও থাকতে পারে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। 5 দাগে রয়েছে ধান জমিতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে হয় না কেন? ধান জমিতে অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবিতা দেখা যায়। অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার গহ্বরে মিথজীবী রূপে বসবাস করে। অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে। কারণ অ্যানাবিনা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে, ফলে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না। তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা পানার চাষ করেন। অপরদিকে অ্যানাবিনা অ্যাজোলা পানার দেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে এবং আশ্রয় লাভ করে। ধাতুর 3টি ধর্ম লেখো। 1. ধাতুগুলি নমনীয় হয়, তাই ধাতুগুলিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। 2. ধাতুগুলি প্রসারণশীল হয়, সেই জন্য সোনা, রূপো, তামা প্রভৃতি ধাতুর লম্বা সরু তার তৈরি করা যায়, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। 3. ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী। ধাতুগুলি সহজে তাপ পরিবহন করে বলেই রান্নার বাসন ধাতু নির্মিত হয়ে থাকে। হানিডিউ কি? মিথজীবিতাতে এর গুরুত্ব লেখো। জাপ পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বজ্র পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। হানিডিউ খাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে এবং তাদের শত্রুর হাত থেকে রক্ষা করে। এমনকি জাপ পোকাদের খাদ্য ফুরিয়ে গেলে পিঁপড়েরা তাদের এক গাছ থেকে অন্য গাছেও নিয়ে যায়। পিঁপড়ে ও জাপ পোকা সহাবস্থান করে পারস্পরিক সহযোগিতায় পুষ্টি সম্পন্ন করে বলে একে ব্যতিহারী মিথজীবিতা বলা হয়। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।